যে বাইরে থেকে গরুগুলো আনলে তাদের আবহাওয়ার একটা ব্যাপার থাকে, তাদের একটু শরীর খারাপ হয়, তো সেটা আপনি কিভাবে ম্যানেজ করেন ওই শরীর খারাপটা? শরীর খারাপ মানে বাইরের গরু আনলে শরীর খারাপ হবে কি, আবহাওয়াটা শ্যুট করতে একটু টাইম মানে কি রকমের শরীর খারাপটা সেটা আবার জানি দেন, যারা নতুন ফার্ম করতে চায়, যারা বাইরে থেকে গরু কিনবে আর কি, তো তারা তো ওইটা জানবে না। না বাইরের গরু আনার মধ্যে বেবিসিয়া থাইলোসিস, থাইলোসিস, এলাপাইমা এইসব রোগগুলো বেশি হয়। অনেক সময় ফুল পড়ে না, ফুলেরও সমস্যা থাকে, এইসব সমস্যাগুলো বেশি। হ্যালো বন্ধুরা, আমি প্রাইভেট লোকেশ দিয়ে আমার আর একটি ফার্ম ভিজিটের ভিডিও আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি এসেছি আগোয়া, বাঁকুড়া জেলার অন্তর্গত আগোয়া গ্রামে। তো আগোয়া গ্রামে সৌভিক বাবুর ফার্মে, এখানে মোটামুটি 16 থেকে 20টার মতো গরু আছে। তো এই ফার্মে কীরকম দুধ হয়, তারা দুধ থেকে কি দুধ বিক্রি করে, কি ছানা বিক্রি করে, কীরকম প্রফিট হয়, কি খাওয়ান এত বড় বড় গরুকে, সবই জানাবো আমার এই ভিডিওটার মাধ্যমে। চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, ইনি হচ্ছে এই ফার্মের মালিক। তো এনার কাছ থেকে জানবো এই ফার্মের ডিটেলস সম্বন্ধে। তো স্যার, আপনার শুভ নামটা বলুন। সৌভিক মণ্ডল। স্যার, আপনি এখানে এই যে ফার্মটা করছেন, এটা কত বছর ধরে আপনি এই ফার্মটা চালাচ্ছেন? এই ফার্মটা এখন আপাতত আমি 10 বছর ধরে চালাচ্ছি। বাবা আগে চালাইতে, বাবা মোটামুটি 20 বছর হলে এখন চালানো। আচ্ছা, তো আপনার এই ফার্মটা মোটামুটি কতগুলো গরু আছে? এখন আছে 17টা গরু আছে আর 17টা বাছুর। তো 17টা গরুর মধ্যে কতগুলো মিল্কিংয়ে আছে? এখন মনে 16টা আছে। 16টা মিল্কিংয়ে আছে। তো 16টা মিল্কিংয়ে আছে, তো মোটামুটি আপনার এই ফার্ম থেকে কত লিটার দুধ হয়ে যায়? এখন মোটামুটি 2 কুইন্টাল 20 কেজি। 2 কুইন্টাল 20 কেজি 16টা গরু থেকে দুধ হয়। তো আপনি কি দুধটা ডেয়ারিতে সেল করেন না আপনি ছানা করেন? ছানা করে ডেয়ারিতে সেল করি। আচ্ছা, ছানাও করেন। তো মোটামুটি 2 কুইন্টাল 20 কেজি দুধের কতটা ছানা করেন ওটা? 1 কুইন্টাল 20 কেজি দুধের ছানা করে আর 1 কুইন্টাল ডেয়ারিতে দিই। আচ্ছা, তো 1 কুইন্টাল 20 কেজি দুধে যে ছানা করেন, ওটা কত কিলো হয় ছানাটা? 1 কুইন্টাল 20 কেজিতে মোটামুটি 20 কিলো 25 কিলো হয়। 25 কিলো। তো আপনাদের এখানে কি ছানা আপনি বিক্রি করতে নিয়ে যান, না আপনার এখানে গাড়ি চলে আসেন কিনতে? বিক্রি করতে নিয়ে যেতে হয়। আচ্ছা, কোথায় এখানে সেল করেন? পুরুলিয়া, আসানসোল, পুরুলিয়া। আচ্ছা, তো এবার বলুন যে আপনার এখানে যে পশুগুলো দেখতে পাচ্ছি খুব হেভি মিল্কার, তো আপনার এখানে যে পশু মানে সব থেকে বেশি লিটার দুধ দিয়ে, কত লিটার পর্যন্ত দুধ দিয়ে গরু আছে? 25 লিটার পর্যন্ত। 25 লিটার পর্যন্ত। তো ওই গরুটা প্লিজ দেখান যেটা 25 লিটার দুধ দেয়। এইটা তো এটা কি এখন বর্তমানে কি গাভিন আছে? মোটামুটি 2 মাস দিয়ে দিয়েছে বাচ্চা, এখন দুধ ছাড়া হয়ে গেছে। আচ্ছা, মানে এখন ড্রাই আছে। তো আচ্ছা, তো ড্রাই আছে, এইটা কি কোনো স্পেশাল ডায়েট দেন যেটা ড্রাই থাকে? না, স্পেশাল কিছু দেওয়া হয় না। তো আপনি এই যে 25 লিটার দুধ দিবে এইবারে, তো এটা কি খেতে দেন একটু প্লিজ বলুন। এখন এমনি মোটামুটি 6 কিলো খাবার দিই। 6 কিলো মানে খাবারটা বলুন কি খাবার আর কি? এখন 4 কিলো ভুসি, 1 কিলো বুটের চুনি আর 1 কিলো জিনুর। আচ্ছা, তো এই 6 কিলো খাবার দেন দুবেলা মিলিয়ে না একবেলা? মোট 3 বেলা মেনে দিই। 3 বেলা মিলিয়ে? তো 3 বেলা মিলিয়ে যে আপনি 3 বেলা মিলিয়ে মানে কখন মানে কখন? সকালে, দুপুরে, রাতে। আচ্ছা, সকাল, দুপুরে, রাতে। আর আপনার কি খড়টা কি চাষের না কেনা খড়? কেনা খড়। আর ঘাস খাওয়ান আপনি? না, এখন ঘাস কই, এখন ঘাস বর্তমানে এখন মোটামুটি এখন মাস 4 বন্ধ আছে। আচ্ছা, তো ওখান পৌষ মাঘ ফাল্গুন মানে 4 মাস বন্ধ থাকে। তো ঘাসটা কি আপনারা কিনেন না ঘাসটা বুনেন? তো আপনারা কি এমনি ভালো হাইব্রিড ঘাস বুনেন না এমনি যেটা টেম্পোরারি? না, হাইব্রিড। কি নেপিয়ার ঘাস বুনেন? নেপিয়ার। তো এবার বলুন যে যখন 25 লিটার এটা দুধ দেবে, তো এটাকে কি খাওয়াবেন তখন? মোটামুটি 12 লিটার খাবার, 12 কেজি খাবার দিতে হবে। আচ্ছা, 12 কেজি খাবারটা মানে একটু বলুন যে কি খাবার? মোটামুটি 6 কিলো ভুসি, 3 কিলো বুটের চুনি, 9 কিলো, আর মোটামুটি জিনুর 2 কিলো, 10-11, আর ওই খোল গুড় নুন মিলে 1 কিলো, 12 কিলো। তো মোটামুটি তাহলে 25 লিটার দুধ থাকবে। আর বাকি ছানি মোটামুটি খড় কত কিলো খাবার? খড় মানে যতক্ষণ পেট ভরে খায় ততক্ষণই খড় দেওয়া হয়। খড় 3 টাইম খড় দেওয়া হয়, যতক্ষণ খায় ততক্ষণ। আচ্ছা, আপনি কি খড়ের সাথে কি খোলটা মাখিয়ে দেন না খড়টা শুকনো? না, খড় শুকনো দিই আর খাবার শুকনো দিই। আচ্ছা, সব কিছু শুকনো দেন। আচ্ছা, তো যেটা আপনি 1 কুইন্টাল দুধ ডেয়ারিতে দেন, তো এই গরুগুলোর দুধে কিরকম ফ্যাট থাকে? মোটামুটি 4.5-4.5 উপরে থাকে। মোটামুটি 4.5 উপরে। আপনি যে ডেয়ারিতে দেন সেটা কি আমুল না কি? আমুলে দেন। তো ওই 4.5 ফ্যাটে কিরকম রেট থাকে? মোটামুটি 4.5 ফ্যাটে মোটামুটি 41-42 টাকা এরকম দাম পড়ে। 41-42 টাকা রেট পড়ে আপনার 1 কুইন্টাল দুধে আর কি। তো মোটামুটি পার ডে আপনার তাহলে মোট ছানা আর দুধ মিলিয়ে পার ডে কত টাকা হচ্ছে আপনার? মোটামুটি 1010 টাকা মোটামুটি হয়ে যায়। 1010 টাকা 2 কুইন্টাল 10 লিটার দুধে। তো মানে মান্থলি আপনার 3 লাখ টাকা হচ্ছে। তো আপনি যে কিনে সব কিছু কেনেন আপনার, তো ওটা মোটামুটি কত টাকা আপনার মান্থলি কিনতে হয় খাবার? মান্থলি মানে যখন প্রোডাকশন বেশি হয় তখন তো খাবার বেশি লাগে, যখন প্রোডাকশন কম হয় তখন খাবারও কম লাগে। আচ্ছা, তো মোটামুটি ধরুন যে এখন তো আপনার 2 কুইন্টাল 10 লিটার দুধ আছে, তাহলে এখন তো প্রোডাকশন বেশি আছে, তাহলে এখন তাহলে মোটামুটি কত খাবার লাগছে মান্থলি?
এখন মোটামুটি এমনি সব খরচা সব এমনি মানে একদম লেবার কস্ট মিলিয়ে একদম সব কিছু মিলিয়ে মোটামুটি মোটামুটি 1008 টাকা। 1008 টাকা পার ডে আর কি। হ্যাঁ। আচ্ছা, তো মোটামুটি এইটা যে 25 লিটার বললেন, এর থেকে মোটামুটি আপনার সর্বনিম্ন কত লিটার দুধ দেয়? মানে কম দুধের গরু, হ্যাঁ, কম দুধে কম দুধের গরু মোটামুটি নাইনি, মোটামুটি সব 14 লিটার 15 লিটার উপরে সব 14-15 লিটার। তো স্যার একটু আপনার পশুগুলোর ডিটেলস বলুন স্যার। এই যে সামনের এই গরুটা দেখতে পাচ্ছি এটা, তো এটা কত লিটার দুধ দেয়? এইটা গতবার 20 লিটার দেওয়া হয়েছিল, এবার একটু কম দিচ্ছে, এবার মোটামুটি 18 লিটার দিচ্ছে। 18 লিটার। বাচ্চা এর কি আছে? বাচ্চা মানে ষাঁড় বাচ্চা আছে। আচ্ছা, ষাঁড় বাচ্চা আছে। আর কত মাস বাচ্চা দিয়েছে এটা? ও 3 মাস বাচ্চা দিয়ে 3 মাস বাচ্চা দেওয়া হয়ে গেছে। এটা কি হিটে এসেছিল? হেঁটে এসেছিল, একবার পাল ধরায়নি। আচ্ছা, আবার এখন দুধ বর্তমানে 16 লিটার দুধ আছে। আচ্ছা, বর্তমানে 16 লিটার দুধ দেয়। আর হিটে এসেছিল, প্রথম হিটে ছেড়ে দিয়েছে, প্রথম হিটে ছেড়েছে, দ্বিতীয় হিটে পাল ধরাবো। আচ্ছা আচ্ছা, তো আসুন এইদিকে আরেকটা গরু রয়েছে, এই যে এইটার একটু ডিটেলসে বলুন। এটা মোটামুটি 3 মাস বাচ্চা দেওয়া হয়ে গেল, এটা মোটামুটি এখন 15 লিটার দুধ দিচ্ছে। দুবেলা 15 লিটার দুধ দেয়। 3 মাস বাচ্চা দেওয়া হয়ে গেছে। এটা প্রথমবার কি হিটে এসেছিল? এই পাল ধরে গেছে। আচ্ছা, পাল মানে সিমেন্ট একবার ছাড়িয়েছিলাম, তার দ্বিতীয়বার পাল ধরে গেছে। আচ্ছা, আপনার এখানে কি আপনি বকনা বাছুর তৈরি করেন? বকনা বাছুর তৈরি করেছি, ওই একটা করেছি, ওখানে 2টা করেছি। আর বাসি এমনি বকনা বাছুর কি বিক্রিও করেন? বকনা বাছুর দুধ ছাড়াই আর বিক্রি করে দিই। আচ্ছা, এমনি বিক্রি করেন। মোটামুটি তখন কত বয়স থাকে যখন বকনা বাছুর বিক্রি করেন? মানে 10 মাস। 10 মাস মানে যখন দুধ ছেড়ে খাবার খেতে শিখবে তখন বিক্রি করে দেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো আমি এখানে এই ধারে পাশে সব ফার্মেই দেখলাম এনারা বকনা বাছুর রাখতে চাইছেন না, মানে বেশি দিন রাখতে চাইছেন না। এটা কি কোনো বিশেষ কারণ আছে? এটা বিশেষ কারণ নয়, আমাদের জায়গার সমস্যা, ওই জন্য আমরা বিক্রি করে দিই, রাখা যায় না। আচ্ছা, এইটা বলুন আপনার এক্সপিরিয়েন্স থেকে যে মোটামুটি যদি যারা বকনা বাছুর রাখছে, এটা কি তাদের প্রফিট হচ্ছে নাকি লস হচ্ছে, একটু কিছু বলুন। না, লস হবে না, মোটামুটি প্রফিটই হবে। তো আপনি এখানে যে গাইগুলো কি বাইরে থেকে কিনেছেন? না, সব বাইরে থেকে কেনা। এটা কোথা থেকে কিনেছেন এগুলো? সব ওই বিহার থেকে, বলিয়া থেকে। বিহার বলিয়া? হ্যাঁ। মোটামুটি ধরুন যে 25 লিটার যে দুধ দিচ্ছে, এটা কত দাম নিয়েছিল? এটা তখন নিয়েছিল 70,000, মোটামুটি 3 বছর আগে নিয়েছিলাম। 3 বছর আগে 70,000 নিয়েছিল? আচ্ছা আচ্ছা। গতবারে যখন বাচ্চা দিয়েছিল, যারখানে নিয়েছিলাম সে গত বছর 1 লাখ টাকা দাম দিয়েছিল। আচ্ছা, গতবারে যখন বাচ্চা দিই, মানে আপনি বিক্রি করেন নাই? না, ও বলেছিলাম নিয়ে নেবো, 1 লাখ টাকা গতবারে দাম দেওয়া হয়েছিল। আচ্ছা আচ্ছা, তো আপনি বিক্রি করেন নাই? না। আচ্ছা আচ্ছা, তো এই পশুটাকে এবার আসুন, এটা একটু না, ওইটা দিই। এইটা একটু বয়স হয়ে গেছে না? হ্যাঁ, এইটা মোটামুটি 10-12 বাচ্চা দেওয়া হয়ে গেল। 10-12 বাচ্চা দিয়েছে? হ্যাঁ। তো এটা মোটামুটি এখন কি পর্যায়ে আছে? প্রেগনেন্ট আছে? না, এখন বাচ্চা দিয়েছিল মোটামুটি 2 মাস হলে বাচ্চা দেওয়া। 2 মাস হয়েছে বাচ্চা দিয়া? তো কত লিটার দুধ দেয় এখন? বাচ্চা দিয়ে 14 লিটার দিচ্ছিল, এখন একটু কম দিচ্ছে, এখন 12 লিটার দিচ্ছে। 12 লিটার দিচ্ছে। আচ্ছা, বয়স হয়ে গেছে, আস্তে আস্তে প্রোডাকশন কমে যাবে বয়স হলে। আর আসুন চলুন এই সাইডের এই গরুটাকে দেখাই। তো এই গরুটা, এটা ডিটেলসটা বলুন। এটা এখন কি পর্যায়ে আছে? প্রেগনেন্ট আছে কি দুধ দিচ্ছে? না, এখন দুধ দিচ্ছে। এটা কত লিটার দুধ দেয় এটা? এটা এখন মোটামুটি 18 লিটার দেয়। 18 লিটার মতো? তো 18 লিটার দুধ দেয়। আর এটা কি একবার হিটে এসেছে নাকি? না, এটা একবার হেঁটে এসেছিল, পাল ধরায়নি, আবার হেঁটে আসলে দিয়ে দিবেন? এবার দিয়ে দেবেন। আচ্ছা, আপনি যে এখানে যেটা এআই করেন না কি সার দিয়ে করেন? না, এআই করি। তাহলে এআই করালে মানে সিমেন্ট কি এমনি লোকাল সিমেন্ট দেয় না ভালো সিমেন্ট দেয় না? ও হলস্টেইনও দেয়, তার কোনো সময় হলস্টেইন যখন না পাওয়া যায় তখন অন্য দেন আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনি মানে এখানে যে লোকাল প্যারামিটারের যে সিমেন্টগুলো থাকে ওনারা ওদের কাছ থেকে ওইটাই দেন? আচ্ছা আচ্ছা, চলুন এই পাশে, তার পাশের গরুটাকে দেখে আসুন। আচ্ছা, এইটা কি এখন বর্তমানে কি অবস্থায় আছে? এটা মোটামুটি 6 মাস বাচ্চা দিয়ে হয়ে গেল। 6 মাস বাচ্চা দিয়ে হয়েছে। এটা পাল ধরেছে মোটামুটি 2 মাস গাভিন হলো। 2 মাস গর্ভিণ হয়েছে। আর এখন বর্তমানে কত লিটার দুধ দেয়? এখন মোটামুটি বর্তমানে 14 লিটার দুধ দেয়। 14 লিটার দুধ দেয়। আচ্ছা, আর এটার যে 6 মাস যে বাচ্চাটা হয়েছিল, ওটা কি বাছুর হয়েছিল? এটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা হয়েছিল। তো আপনার এই যে এইখানে যে ছোটো ছোটো বাছুরগুলো রয়েছে আমি দেখতে পাচ্ছি, এই যে এইখানে, তো এই যে এগুলো, তো এখানের মধ্যে কতগুলো আপনার বকনা আছে? এখানে বকনা আছে 1টা 2টো 3টে বকনা আছে। 3টে বকনা আছে। আর বাকি সবগুলো ষাঁড় বাছুর আছে। তো এগুলোর বয়স কত হবে? এগুলো সব 1 মাস 2 মাস এরকম। 1 মাস 2 মাস করে বয়স? আচ্ছা আচ্ছা, 2 মাস করে হয়নি, মোটামুটি 1 মাস প্লাস আর। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এইগুলো যেমন হয়েছে 10 দিন করে হলো, একটা হয়েছে ওইটা শুয়ে রয়েছে, ওইটা যেমন 10 দিন করে হলো। আচ্ছা, আর এই যেখানে বকনা বাছুরগুলো যেগুলো বলছেন আপনি আর কি, হ্যাঁ, তো এই বকনা বাছুরগুলোকে আপনি সেল করবেন না আপনি রাখতে চান? না, আমি সেল করে দেবো। সেল করে দেবেন, ভালো দাম পেলে সেল করে দেবেন আপনি। মোটামুটি যে 10 মাসে যে বিক্রি করবেন, তো 10 মাসে ওটা কি রকম ওজন হয়, কি রকম দাম হয় ওটা? মোটামুটি 10,000 টাকার উপরে হয়। আচ্ছা, ওই 10 মাস যখন ইয়া হয়। আচ্ছা আচ্ছা, তো আসুন আপনার পশুগুলোকে আর একটু দেখি। আচ্ছা, এই যে এই সাদা গরুটার, এটার একটু ডিটেলস বলুন। এটা কি বর্তমানে কীরকম অবস্থায় আছে?
এটা 10 দিন হলো বাচ্চা দেওয়া হয়েছে। 10 দিন হলো বাচ্চা, তার মানে কি এখন সেরকমভাবে খেতে দেন না? না সেরকম ভাবে এখন খেতে দিন, এখন মোটামুটি ওর দুধ প্রায় 20 লিটার প্রায় রেডি হয়ে গেছে। এখন রেডি হয়ে গেছে 20 লিটার। তো এটা মোটামুটি যখন 21 দিন হবে আর কি, যখন মোটামুটি পিক টাইম চলবে, তো তখন মোটামুটি কত লিটার দুধ দেয়? 24 লিটার আশা করছি। 24 লিটার। তো আপনার ফার্মে সব থেকে বেশি দুধ দিয়ে 25 লিটার গায়, তারপরে এইটা আর কি। তো এইটার কোনো কি বাছুর আপনি তৈরি করছেন, এত ভালো গায়ের কোনো বাছুর? না এর বাছুর এখন আমি তৈরি করিনি, এর বাছুর হয়েছিল একটা বিক্রি করে দিয়েছি। আচ্ছা, বিক্রি করে দিয়েছিলেন। তো আচ্ছা, তো আসপাশুন এই যে এইটা দেখি এবার, এই গরুটা, এই যে এইটার একবার ডিটেলস বলুন। এটা মানে এই গাইটারে বাচ্চা আর কি এটা। আচ্ছা, এইটার বাচ্চা এই সাদাটা আর কি। আচ্ছা আচ্ছা, তো এইটা কত লিটার দুধ দেয় এটা? এটাও মোটামুটি দিন 10 বাচ্চা দিয়ে হলো। এটা মোটামুটি এখন 15-16 লিটার দুধ করছে। 1500 লিটার দুধ করছে আর কি। তো এইটা 1500 লিটার যে দুধ করছে, এটা যে বাছুরটা হয়েছে এটা কি বাছুর হয়েছে? 60 বাছুর। 60 বাছুর হয়েছে। আচ্ছা, তো ওই যেটা 10 দিন ওইরকম বয়স বললেন, কম। আচ্ছা 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 আচ্ছা, চলুন তো তার পাশেরটা দেখি। হ্যাঁ, তো স্যার এইটার একটু ডিটেলসটা বলুন। এইটা মোটামুটি 5 বছর আনা হয়ে গেল। 5 বছর আপনার এখানে হয়েছে। এটা আপনার কাছে কটা বাচ্চা দিয়েছে? আমার একটা বাচ্চা দিয়ে আনেছিলাম, আরো 4টে দিয়েছে। আর 4টা দিয়েছে। তো এটা এখন বর্তমানে কি বাচ্চা দিয়েছে? বাচ্চা দিয়েছে 60 বাচ্চা দিয়েছে। 60 বাচ্চা দিয়েছে। তো এটা বর্তমানে এখন কত লিটার দুধ আছে? এটা এখন বর্তমানে মোটামুটি 12 লিটার দুধ আছে। 12 লিটার দুধ আছে। তো এটা কতদিন বাচ্চা দেওয়া হয়েছে? এটা বাচ্চা দিয়ে মোটামুটি 8 মাস হয়ে গেল। আচ্ছা, 8 মাস হয়ে গেছে না, ওই জন্য দুধটা কমে গেছে। আর এটা হিটে আসে নাকি? না, পাল ধরে গেছে, 5 মাস প্রেগনেন্ট। আচ্ছা, 5 মাস প্রেগনেন্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আর এটা যখন প্রথম বাচ্চা দিয়েছিল, তো এটা মোটামুটি কত লিটার দুধ দিত? প্রথম যখন বাচ্চা দিয়েছিল 16 লিটার দিয়েছিল। আচ্ছা, আপনি এটা বলুন আপনার এক্সপিরিয়েন্স থেকে, আপনি যে কিছু মানে আপনি ছানাও কিছু বিক্রি করেন আর কিছু দুধও বিক্রি করেন, তো এটার মধ্যে সবথেকে বেশি প্রফিট কোনটায়, দুধে না ছানাতে? প্রফিট দুটোতে, ছানাতে একটু বেশি, দুধে একটু কম। আচ্ছা, মানে দুধে ফ্যাট অনুযায়ী তো ওই জন্য একটু কম আছে আর কি। আর ছানাটা একটু বেশি প্রফিট আছে, কিন্তু ছানাতে একটু হয়রানিও আছে, বেশ একটু কষ্টও আছে। যেমন দুধে যেমন হয়রানি নেই, শুধু দুয়ে আর দিয়ে চলে এসেছে। আচ্ছা, হয়রানি আছে, পয়সা আছে। আচ্ছা আচ্ছা, চলুন তার পাশের ওই দিকেরগুলো দেখি। হ্যাঁ, আচ্ছা, এই গরুটার একটু ডিটেলসটা বলুন। এইটাও মোটামুটি 8 মাস বাচ্চা দিয়ে হয়ে গেল। 8 মাস বাচ্চা দিতে। এই বর্তমানে এটা কত লিটার দুধ দেয়? এটা বর্তমানে এখন দুধ দেয়, এখন 12 লিটার দেয়। 12 লিটার দুধ দেয়। আর এটার 8 মাস যে বাচ্চা দিয়েছে, ওটা বাচ্চাটাকে বিক্রি করে দিয়েছেন? না, বাচ্চাটা আছে। আচ্ছা, এটার কি বকনা বাছুর হয়েছিল? 60 বাচ্চা হয়েছিল। আচ্ছা আচ্ছা। আর এটা কি মানে প্রেগনেন্ট হয়ে গেছে? না, প্রেগনেন্ট প্রেগনেন্ট হয়ে গেছে। এটা লোকাল মানে এই হলস্টেইনের সিমেন্ট দিয়ে প্রেগনেন্ট করেছেন? না, এটা সিবিজি দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, ক্রস জার্সি। হ্যাঁ, সিবিজি 50। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটা আচ্ছা, তার পাশেরটা দেখি, তার পাশেরটা এইটা বলুন। হ্যাঁ, এই কালোটা। এইটা 5 মাস বাচ্চা দিয়ে হয়ে গেল। 5 মাস বাচ্চা দেওয়া হয়ে গেছে। তো এটা কত লিটার দুধ দিচ্ছে এখন? এখন দুধ মোটামুটি 12 লিটার দিচ্ছে। এখন ওটা দুধ কম করছে, 2 মাস প্রেগনেন্ট হয়ে গেছে। আচ্ছা, 2 মাস প্রেগনেন্ট হয়ে গেছে, এখন দুধ 12 লিটার করছে। আর এইটা যে বাচ্চাটা দিয়েছিল, কি বাচ্চা দিয়েছিল? এটা বকনা বাচ্চা দিয়েছিল। বকনা বাচ্চা দিয়েছিল। আচ্ছা আচ্ছা, তো ওইটা কি রেখেছেন না? না, রেখেছেন। হ্যাঁ, আপনি নিজে মোটামুটি এখন বর্তমানে কতগুলো বকনা তৈরি করছেন? বকনা এমনি গায়ে অনেকগুলো তৈরি করেছি, গায়ে আছে, বিক্রিও করে দিয়েছে। বকনা এখন আপাতত ঘরের বকনা গায়ে 2টো আছে। আচ্ছা আচ্ছা। আর আপনি এখানে যে পশু, আপনার যে গরুগুলো আছে, গরু কি সেল করেন আপনি? না, গরু সেল করেন। আচ্ছা, গরু সেল করেন না, আপনি বাছুর সেল করেন আর কি। 10 মাস যখন বয়স হয় তখন সেল করেন আর কি। হ্যাঁ, এবারে যখন কারো দরকার হয় তখন আমি আনি দিই ওখান থেকে। তো কি মনে হচ্ছে স্যার, এই যারা ধরুন যে আমার মতো, আমার জেনারেশন, যারা নতুনভাবে ফার্ম করতে চায়, তো তারা মোটামুটি কতগুলি গায়ে নিয়ে কতগুলো পশু নিয়ে শুরু করতে পারেন? 5টা নিয়ে শুরু করতে পারে, আস্তে আস্তে বাড়বে। তো মোটামুটি এটাই কি তারা প্রফিটের মুখ দেখতে পাবে? হ্যাঁ, প্রফিটের মুখ দেখতে পাবে। যদি আমুল ডেয়ারিতে দুধ দেওয়া যায় তাহলে প্রফিটের মুখ দেখতে পাবে। আচ্ছা, আমুল ডেয়ারিতে যদি দেওয়া যায় আর কি। আর মোটামুটি ধরুন যে আপনি যে বাইরে থেকে যে গরুগুলো নিয়ে এসেছিলেন আর কি, যে বাইরে থেকে যেগুলো আনছেন, বিহারের কোথায় বললেন ওটা? বিহার বলিয়া। আচ্ছা, আপনি যে মানে বাইরে থেকে গরুগুলো আনছেন আর কি, ধরুন যারা নতুন শুরু করবে, তো তাদের তো অনেক রকম, যে বাইরে থেকে গরুগুলো আনলে তাদের আবহাওয়ার একটা ব্যাপার থাকে, তাদের একটু শরীর খারাপ হয়। তো সেইটা আপনি কিভাবে ম্যানেজ করেন ওই শরীর খারাপটা? শরীর খারাপ মানে বাইরের গরু আনলে শরীর খারাপ হবে, আবহাওয়াটা শুট করতে একটু টাইম। মানে কি রকমের শরীর খারাপটা সেটা আবার জানিয়ে দেন, যারা নতুন ফার্ম করতে চায়, যারা বাইরে থেকে গরু কিনবে আর কি, তো তারা তো ওইটা জানবে না। বাইরের গরু আনার মধ্যে বেবিসিয়া থাইলোসিস, এলাপাইমা, এইসব রোগগুলো বেশি হয়। অনেক সময় ফুল পড়ে না, ফুলেরও সমস্যা থাকে, এইসব সমস্যাগুলো বেশি হয়। আর আরেকটা হয় না, বাইরে থেকে গরু আনলে খেতে যায় না, মানে একটু, না ওগুলো তো হবে গে, ওটা হবে গে। আচ্ছা, তো ওইটার জন্য একটু ঝিমা ভাব দেখা, সবসময় এনার্জি থাকে না শরীরে। আচ্ছা, তো মোটামুটি আপনি একটু মানে সকালে কটার সময় আপনারা দুধ দুয়েন?
সকালে মোটামুটি 6টা আর সন্ধ্যাও 6টা। সকাল 6টা সন্ধ্যা 6টা। তো তারপরে মোটামুটি আপনার আমুলের টাইমিংটা কি আছে, আমুল যেখানে দুধ দেন? আমুলের টাইম ওরা মনে হয় 6টা 6:30টার দিকে আমুলটা খুলে দেয়। হ্যাঁ। ওদের রাত্রে 7:40 আর সকালে 8:40 মানে ওটা লাস্ট টাইম? লাস্ট টাইম। আচ্ছা, আচ্ছা। 7:40 পেরে গেলে আর নিবে না। আচ্ছা, তো আপনার তাহলে মোটামুটি এখন যে বললেন আর কি পার ডে 2,000 টাকা ইনকাম হচ্ছে, তো মান্থলি মোটামুটি 60,000 টাকা। তো 60,000 টাকা আপনি কি ভবিষ্যতে এই ফার্মটাকে কি আরো বড় করতে চান, কি এটা কি করতে চান এটা? না, ভবিষ্যতে দেখে আস্তে আস্তে পরে অন্য কোনো জায়গা থাকলে বড় করতে হতো। মানে আপনার এটা থেকে প্রফিট হচ্ছে, তো আপনি এটা বাড়াতে চান আর কি ভবিষ্যতে। তো বন্ধুরা, যদি আপনারা ফার্ম করতে চান আর কি, তো দাদার এই যে এক্সপিরিয়েন্সটা বললেন দাদা, যে বাইরে থেকে গরু আনলে কি কি রোগ হতে পারে, তো আপনারা এগুলো নিয়ে একটু পড়ে নেবেন, কি একটু ডাক্তারদের সাথে পরামর্শ করে নেবেন। তাহলে আপনাদের এই প্রবলেমটা ফেস করতে হবে না। মানে সবাইকে এই প্রবলেমটা ফেস করতেই হবে, যারা বাইরে থেকে মোটামুটি বিহার অন্য স্টেট থেকে গরু আনবেন তাদেরকে এই প্রবলেমটা ফেস করতেই হবে। তো দাদা এটা বলুন যে মোটামুটি আমাদের যে ইয়ং জেনারেশনের ছেলেরা যারা করবে আর কি, তো আপনার তো এটাই ধরুন যে প্রচুর পরিশ্রমের কাজ এটা। তো মোটামুটি সকাল থেকে আপনার টাইমিংটা বলুন, যে মোটামুটি কীরকম বা কটার সময় কী কাজ করেন? এমনি 4টে লেবার আছে আমার এখানে। চারজন কর্মচারী আছেন আপনার? 4টে কর্মচারী আছে, আর আমরাও এমনি থাকি, হেল্প করি তার সাথে। আচ্ছা, তো আপনি নিজে দুধ দুইতে পারেন? হ্যাঁ, নিজে দুধ দিতে পারি। আচ্ছা, আর এমনি খেতে দিতে সব একটু? হ্যাঁ, আচ্ছা, তো বন্ধুরা, দাদার এই এক্সপিরিয়েন্সটা আপনাদের কেমন লাগলো তো আমার ভিডিওর কমেন্টে জানাবেন। আমি ভিডিওতে দাদার ফোন নাম্বারটা দিয়ে দেবো। দাদা তার নিজের যে বগনা বাছুরগুলো আছে ওগুলো সেল করেন, তো সেটা মাথায় রাখবেন যে 10 মাস বয়স হলে তবেই সেল করেন। আর সেটার দাম আপনি আমার ভিডিওতে যে ডেসক্রিপশনে কি আমার ভিডিওর মধ্যেই দাদার ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো, সেই দাদাকে ফোন করবেন। তো ফোন করার পর আপনারা ওই বগনা বাছুরের দাম জিজ্ঞাসা করে নেবেন। তো জিজ্ঞাসা করে আপনারা এখান থেকে সেল করতে পারেন। আর দাদা যদি ভবিষ্যতে গাই কেনেও, আপনাদের কাছে যদি ভালো গায়ের সন্ধান থাকে তো দাদাকে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানাবেন।